নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 22শে জানুয়ারি 2024 সোমবারের দিন। কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে, তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। অবশ্যই আপডেটগুলো আসে, আর অবশ্যই ডেসক্রিপশন দেখতে পারেন, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। চলুন আলোচনাটা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, তার তথ্য আপনাদের কাছে তুলে ধরি। কালকে সোমবার, কালকে বৃষরাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং কালকের দিনে ইন্দ্রযোগ চলবে। আগামীকালকের দিনে সকাল 6:28 থেকে 7:04 যাত্রার জন্য অশুভ হচ্ছে। এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান বিকেল 6:35 থেকে 7:13 সময়টাকে দেখে ব্যবহার করুন। বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় পয়সা কড়ির ট্রানজাকশান, এই ব্যাপারগুলো একটু দেখে ব্যবহার করতে হবে। নক্ষত্রগুলো কালকের দিনে যে নক্ষত্র বা যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকব। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তলাছালা, ধনিষ্ঠা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। মহাদেবকে ডাকুন, শিবার্চনা করুন, শিব পুজো করে দিনটা শুরু করুন। তাতে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট কিন্তু পাবেন বা পেতে পারবেন অবশ্যই। তাহলে আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, দেখুন বর্তমানে যে এই কটা দিন, বিগত 2-3 দিন শুরু হয়েছে, আগামী 10-12 দিন বিজনেস কিন্তু খুব ভালো চলছে না। লক্ষ্য করে দেখুন, বিজনেসের সময়টা ঘেঁটে রয়েছে। বিজনেসের জন্য ট্রানজিট সেই রকম কথা বলছে। তো এই মুহূর্তে যারা ব্যবসায়ী বা ব্যবসা করছেন, একটু দেখে ব্যবসা করুন, বুঝে ব্যবসা করুন। তাও যে ফিল্ডগুলো, যে ফিল্ডের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনা ঢুকছি। কালকে যারা হেলথে আছেন, হেলথ রিলেটেড প্রফেশনে যারা রয়েছেন, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু প্রোমোটারি এবং কনস্ট্রাকশন বিজনেস কালকে চাপে রাখছে আপনাদেরকে। প্রোমোটার বা যারা কনস্ট্রাকশন, এই ধরনের প্রফেশনগুলো, গাড়ির বিজনেস, একটু প্রেসারে থাকবেন। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। যারা ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন বা এই ধরনের প্রফেশনগুলো যারা আছেন, বেটার হচ্ছে। উকিল বাবুরা এবং ওকালতি ফিল্ডের যারা আছেন, আইনের প্রফেশনের লোকজনরা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেস ভালো হচ্ছে। গার্মেন্টস চাপে রাখবে। গ্ল্যামার কালকে চাপে থাকবেন। যারা গ্ল্যামার, গান বাজনা, অভিনয়, নৃত্য ইত্যাদির সঙ্গে যুক্ত, যাত্রা, থিয়েটার, এরা কিন্তু একটু প্রেসারে থাকবেন। পার্লার একটু চাপে থাকবেন, যারা পার্লার বিজনেস চলছে। লিকুইড বা জল ভালো হচ্ছে। নার্সারি বিজনেস কালকে দিনে অ্যাভারেজের থেকে ভালো হবে। পশু পাখি নিয়ে বিজনেস খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে না, তো দেখে চলবেন কালকে দিনের জন্য। আগামীকালকে মুদিখানা, দশকর্মা এগুলো মোটামুটি হচ্ছে। মিষ্টি ফিষ্টিগুলোও ভালো চলবে। হোটেল, রেস্টুরেন্ট চাপে থাকবেন। তো এই সামগ্রিক চিত্র বা পরিস্থিতি। আসছি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কি হতে পারে, কি চলতে পারে, কিভাবে চলতে পারি আমরা, তার আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে, আগামীকালকে মেষ রাশি ইয়েলো ব্যবহার করছেন। মেষ রাশির জাতক বা জাতিকা হলে হলুদ ব্যবহার করছেন, ব্লু অ্যাভয়েড করছেন, ভগবান শিব শঙ্করকে ডাকছেন। কালকে দিনে 9 সংখ্যার ব্যবহার করছেন। 10:48 থেকে 2:05 বেস্ট কালকের দিনের জন্য। 10:48 থেকে 2:05 বেস্ট। 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। মেষের জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে, কিন্তু পরিবারের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। তো আপনার যারা সিনিয়র, আপনার যারা বয়স্ক মানুষ, এজেড পারসন, এনাদের হেলথ কালকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চার হেলথ ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট কালকে হতে পারে এবং পরিবারের জন্য স্পেশালি কিছু কেনাকাটি করা, কিছু ফ্যামিলির জন্য কিছু কেনা চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল একটু দেখে, কারণ ট্যুরসে গিয়ে কোনো প্রবলেম আসতে পারে, ট্রাভেলে গিয়ে কোনো প্রবলেম আসতে পারে। যখন আপনি ট্যুর করছেন, এবার ধরুন যারা গাড়ির ড্রাইভার,
তারাও তো ট্যুর করছেন, কিন্তু তাদের সেটা কাজ। আপনি গাড়ি করে যাচ্ছেন বলে তিনি পয়সা নিচ্ছেন বা পাচ্ছেন, এটা তো ট্যুরস বা ট্রাভেল যারা করছেন তারা একটু প্রবলেম পাবেন। দেখুন চাকরি ক্ষেত্র কালকের দিনে এই সপ্তাহে কালকের দিনে একটু ডিস্টার্ব দেখাচ্ছে। ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে, ঝঞ্ঝাট বা অশান্তিযুক্ত দিন হতে চলেছে। কোনো না কোনোভাবে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন, এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হলো, মাথা গরম হয়ে গেল, আপনি যেরকমভাবে কাজ করতে চেয়েছি করতে দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু ঘেঁটে থাকছে, পরিবেশ বা পরিস্থিতিগুলো কিন্তু ডেড এগেনস্টে থাকছে। এটা বুঝে চলবেন আগামীকালকে মেসের জাতক বা জাতিকা হলে। তো চাকরি ক্ষেত্র চাপে রাখছে, টেনশানে রাখছে বা স্ট্রেসের মধ্যে রাখছে, এবং ওপর মহলের সাপোর্ট কম, তো লক্ষ্য রাখতে হচ্ছে। তো দায়িত্ব বুঝে শুনে নিন, দেখে নিন এবং ধীরে সুস্থে কাজ করুন। ব্যবসা বললাম অ্যাভারেজই হচ্ছে, খুব ভালো হচ্ছে না। তো প্রফেশনাল ফিল্ড আগামীকালকের দিনে প্রেসারে রাখবে, লাক সাথ দিচ্ছে না, দুর্ভাগ্য বরং সাথে থাকছে, তো এটা দেখতে হবে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কালকের দিনে ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক অ্যাভারেজ চলবে। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড, বাবা মা, এনাদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। ভাই বোনদের সাপোর্ট পাচ্ছেন, অসুবিধা নেই। বন্ধুত্বের সাপোর্ট কম হবে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা এর যোগ রয়েছে। সন্তানের শরীর, সন্তান সুখ মোটামুটি ভালো থাকছে বা পজিটিভ থাকছে, স্টেবল থাকছে, অসুবিধা নেই। তো মেষ রাশি কালকের দিন দেখে শুনে চলার দিন। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মানুষজন হলে ব্যয় বাড়বে। ভরণী নক্ষত্রর ভুল বোঝাবুঝি হতে পারে। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে কোনো বড় কাজ যদি আপনি করেন খুব সাবধানে করুন, নক্ষত্র ফল শুভ, তাই কাজ হয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। লাল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 10:30 থেকে 1:50 শুভ সময় হতে চলেছে। কালকের দিন দুপুর 2:40 থেকে 4টে দেখে ব্যবহার করবেন। কিন্তু বৃষ রাশির একটা পজিটিভ দিন হতে চলেছে কালকের দিনে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে যাবে। যে কোনো কাজ ইনিশিয়াল স্টেজে কিছু বাধা, কিছু অবস্ট্রাকশন থাকবে, কিন্তু তুলনামূলকভাবে মেসের তুলনায় অনেক বেটার রেজাল্ট পাবেন। এবং মোটামুটি কালকে দায়িত্ব নিয়ে যখন আমি কাজ করছি, দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব নিয়েই কাজ করছি, এই ব্যাপারটি যথেষ্ট ভালো হচ্ছে বা যথেষ্ট পজিটিভ থাকছে। তো অফিসে কথা বলা যায়, কাজ এগোনো যায়, চোখ কান খুলে রেখে, একটু চোখ কান খুলে রেখে কালকের দিনে কিন্তু পজিটিভলি কাজ করা যাচ্ছে। ভ্রমণ ভালো রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্টে একটু চাপ রয়েছে, তো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকলে দেখে শুনে চলবেন। বিজনেস অ্যাভারেজের থেকে ভালো হবে, অনেকের থেকে ভালো হবে। তো কালকের দিন বৃষ রাশি পজিটিভ দিন হচ্ছে, এবং দেখবেন অনেকে পেছিয়ে পড়ছে। আপনি হয়তো খুব এগোতে পারছেন না, কিন্তু আপনার থেকে অনেক অনেক পেছিয়ে আছে। তো একটা স্যাটিসফ্যাকশনের জায়গা কোথাও থাকছে। আপনার টার্গেট, সেলস, এরা বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন মোটের উপর ভালোর দিকে যাচ্ছে, খুব ভালো নয়, অশান্তি একটু থাকছে, কিন্তু ভালো হচ্ছে। প্রেমে সাফল্য। গুরুস্থানীয় ব্যক্তি, এজেড, সিনিয়র, এদের সাথে সম্পর্ক খুব একটা ভালো চলছে না, লক্ষ্য রাখবেন। গুরুজন, বাবা মা, পেশারি বাড়ির লোকজন বা রক্ত সম্পর্কিত মানুষগুলো লক্ষ্য রাখতে হবে। বন্ধুভাগ্য ভালো। সন্তান অবাধ্য থাকবে, কথা শুনতে চাইবে না, ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। বিদ্যায় সাফল্য রয়েছে। কোর্ট কাছারি, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা কালকে বেটার হচ্ছে। কালকের দিনে হাউস ওয়াইফ হলে সকলকে সবটা হাতের মুঠোয় থাকবে, গ্রিপে রাখতে পারছেন। তো বন্ধুরা দেখুন, দেখার জায়গা রয়েছে। কৃত্তিকা ভাগ্য সাপোর্ট করবে। রোহিণী নক্ষত্র আরও চালাক চতুর হতে হবে। মৃগশিরা নক্ষত্র ধৈর্য ধরে এগোতে হবে, বেটার হবে। তবে নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন হলে কালকের দিনে হলুদি ব্যবহার করবেন। মিথুন হলে কালকের দিনে 2 এবং 3 কালকের দিনে শিবার্চনা অত্যন্ত শুভ। 10:50 থেকে 1টা প্রায় 38 বেস্ট টাইম। 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করুন। মিথুনের দিন কিন্তু শুভ, স্পেশালি কথা বলা, কথা এগোনো এবং কার্যক্ষেত্র বা চাকরি ক্ষেত্র, চাকরির জায়গায় যতটা পারবেন ইনভলভমেন্টটা জরুরি। সকলের সামনে থাকা, ফোকাসের মধ্যে থাকা, লেন্সের মধ্যে থাকা, বলে না ক্যামেরার লেন্সের বাইরে বেরিয়ে যাচ্ছিস, তো লেন্সের মধ্যে ঢোকার ব্যবস্থা করুন, এটা বেটার রেজাল্ট দেবে কালকের দিন। তো লোকের চোখে থাকুন, নিজেকে হাইলাইট করুন এবং কথা বলে কার্যসিদ্ধি। তো কথায় কোনো ডিকটেশন দেওয়া, কোনো প্রেজেন্টেশন দেওয়া বেটার রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুরস বা ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে। দেখুন মিথুনের শরীর, ফ্যামিলির শরীর, আমার শরীর, আমার পরিবারের শরীর কালকের দিনে অ্যাভারেজ চলছে। ইনভেস্টমেন্টের দিন নয়, বরং সুযোগ সুবিধাগুলো নেওয়া, সুযোগগুলোকে গ্রহণ করা
এটার জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। ভ্রমণ, ওটাই বলছি, একটু দেখবেন। এবং বন্ধুদের সাপোর্ট প্রয়োজন হবে, তো আরও বেশি ফ্লেক্সিবল হতে হবে। বিজনেস, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান আসছে, তুলনামূলকভাবে অনেকের থেকে বেটার আসছে। দাম্পত্য জীবন ভালো দিকে যাচ্ছে। কালকের দিন কাজকর্মের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন। চাপ ঝেড়ে ফেলে কাজ করুন, বেটার রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। প্রেমে বাধা রয়েছে, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট আগামীকালকে পাচ্ছেন না। কালকে সন্তান সুখ ভালো, কালকে বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনায় মনোযোগের অভাব, ঘেঁটে থাকা, পড়াশোনা ঠিকঠাক না চলা, ঠিক না হওয়া, এটা লক্ষ্য করা যায়। গুরুজন, ভাই বোন, জ্ঞাতি শত্রুতা ভোগাবে না। এবং এরকম কোনো গণ্ডগোল থাকলে সেটাকেও মিটিয়ে নিতে পারেন কথা বলে। ভাই এটা প্রবলেম হচ্ছে, চলো এটা এর সলিউশন, এইভাবে কথা বলে মিটিয়ে নেওয়া যাবে কালকের দিনে। আগামীকালকের দিনে আপনি হাউস ওয়াইফ হলে একটু মিষ্টি মুখে থাকুন, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে হুটপাট কোনো কিছু হবে না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শো অফ করতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেডদের পেছনে থাকুন, তবে রেজাল্ট পাবেন, বা সিনিয়রদের পেছনে থাকুন, তবে রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কটের মানুষ, সাদা কালার ইউজ করবেন, ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন, ঝামেলা ঝঞ্ঝাট থেকে ফ্রেশ থাকা। এবং আমি কোনো পক্ষে নয়, ভোট আসছে, ধরুন কেউ এই পার্টি, কেউ ও পার্টি, হ্যাঁ করবে, আমি কোনো পক্ষে নই, আমি নিরপেক্ষভাবে চলছি সবাইকার সঙ্গে। এ পার্টিরও কিছু বন্ধু, ও পার্টিরও কিছু বন্ধু, এটা হবে কালকের নীতি, এবং সেটা মেনটেন করা উচিত হবে। কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে থাকবো না, এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। কালকে ইনভেস্টমেন্ট হতে পারে, কালকে ভ্রমণ চলতে পারে, অসুবিধা নেই, কিন্তু ঝামেলায় যাবেন না, কারুর হয়েও দাঁড়াবেন না, কারুর এগেনস্টেও থাকবেন না। তাতে লোকে গালাগাল দিক, তুই আমার পাশে দাঁড়ালি না, গালাগাল দিক, ঝঞ্ঝাট আমি থাকবো না, একদম নিরপেক্ষ থাকবো এবং ফ্রেশ হয়ে কাজ করব। কোনো জটিলতার জায়গায় যাচ্ছি না। এবার দিনে কাজ করতে গেলে জটিলতা আসে, কাজ করতে গেলে জটিলতা আসুক, প্রবলেম নেই, কিন্তু জটিলটা আমি ঢুকছি না, এটা বলতে চাইছি আপনি যখন কর্কটের মানুষ। সো এটা লক্ষ্য রাখবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, কালকের দিন খুব শুভ নয়। কালকের দিন আপনি যে কোনো সময় ফাঁসতে পারেন, যে কোনো সময় প্রবলেম অ্যারাইজ করতে পারে, ক্রিয়েট হতে পারে। তো চলো তারা পারবেন, অ্যালার্ট থেকে কাজ করা উচিত এবং ঝামেলা ঝঞ্ঝাট এগুলোকে অ্যাভয়েড করা উচিত। ভোটের একটা উদাহরণ দিলাম জাস্ট, আমরা করি না ওরকম যে ওই পার্টি জিতবে, ওই পার্টি হারবে, অমুককে জিতবে, অমুক হারবে। আপনাকে কালকে কিছু করবেন না, এটা বুঝুন, নিরপেক্ষ থাকার ব্যবস্থা করতে হবে। আগামীকালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে, প্রেম একটু ডিস্টার্ব দেখাচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নেই, এবং হাউস ওয়াইফ হলে ননদ যা এই ব্যাপারগুলো একটু সামলে চলা উচিত। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, বাট লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, এগুলো একটু দেখে চলুন। কর্কটের মানুষ হলে এই ব্যাপারগুলো একটু দেখে বুঝে চলুন, এবং যদি কোনো ঝামেলা এরকম জায়গায় যায়, বড় জায়গায় যায়, তাহলে সেগুলোকে পুরো মাত্রা অ্যাভয়েড করবেন। পুনর্বসু কর্কটের জাতক বা জাতিকা হলে চঞ্চল মতি নিয়ে কোনো কাজ করবেন না। পুষ্যা নক্ষত্র ভাগ্য সাপোর্ট করবে না। অশ্লেষা নক্ষত্র, হ্যাঁ পুষ্যা নক্ষত্রের ফল ভালো, তো কাজ এগোবে, কিন্তু ভাগ্যর ভরসায় নয়। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কমেন্ট পাস করবেন না, এই ওর ওটা খারাপ, ওর ওটা ভালো, এসব কিছু বলবেন না, কমেন্ট পাস কালকে করবেন না। সিংহ রাশি, সিংহ রাশির মানুষজন আগামীকালকের দিনে রেডে থাকাটা বেটার, লাল রং বেটার রেজাল্ট দেবে। কর্কট রাশির টাইমটা বুঝে রাখুন। কর্কট রাশির কালকের দিনের সময় ওই মানে মোটামুটি সারাদিনই দেখে শুনে চলছি, দুপুর 2:25 থেকে 4:18 দেখে ব্যবহার করছি। নেক্সট রাশি হচ্ছে সিংহ, লাল রং ব্যবহার করবেন, এক সংখ্যায় থাকবেন, আপনার দিন হতে পারে, এটা বুঝুন। আমার মনে হয় পজিটিভ রেজাল্ট রয়েছে। পুরো দিন ভালো, কাজে করুন, প্রচুর কাজ করুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, নিজের হাতে কাজ করুন, কথা কম বলে অ্যাক্টিভলি কাজ করাটা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। 2:40 থেকে 4:10 দেখে ব্যবহার করতে বলছি। বেস্ট টাইম মোটামুটি তো পুরো দিনই ভালো, বেস্ট টাইম হচ্ছে 10:40 থেকে প্রায় দুপুর 1:15 বেস্ট। তবে সিংহ ফ্যামিলির হেলথ কিন্তু কালকের দিনে ভোগাতে পারে, ভালো রকমভাবে ভোগাতে পারে, স্পেশালি সিনিয়রগুলো, বাবা মা বা এজেড পার্সনরা, তাদের হেলথ
ভালো রকমভাবে অবস্ট্রাকশন ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে বা অসুবিধা হওয়ার জায়গা দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট খুব ভালো হবে না, কর্মসিদ্ধির দিন হতে চলেছে। ট্যুরস বা ট্রাভেল প্রবলেম দিচ্ছে না, ভালো রেজাল্টই দিচ্ছে, খারাপ হচ্ছে না, অ্যাভারেজের থেকে ভালো হচ্ছে এটা বলতে পারি। তো কালকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার দিন, চোখে চোখ রেখে কথা বলার দিন, এবং মানে যদি কাজের ব্যাপারে কথা এমনিতে বেশি বলা উচিত নয়। তো সিংহ রাশি এই ব্যাপারটা অ্যাপ্লাই করা উচিত, বিজনেসকে প্রমোট করা উচিত, বিজনেস ভালো হচ্ছে এবং কাস্টমারদের সঙ্গে আরও বেশি করে মিলে যাওয়া উচিত, এবং কাস্টমার কি চাইছে সেটাকে নার্ভ বা পালস বোঝা, বুঝতে পারলে সাকসেস। দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে, প্রেম কিন্তু ঝঞ্ঝাটের জায়গা দেখাচ্ছে। প্রফেশনাল জেলাসি থাকবে, স্পেশালি বন্ধুত্ব হতে পারে, কিছু ক্ষেত্রে কিছু জ্ঞাতির লোকজন হতে পারে। এটা নজর রাখতে হবে বা এটা খেয়াল রাখতে হবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ রাশির জাতক বা জাতিকাদের লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, চাপ নেই। কিছু ভাই বোনদের থেকে প্রবলেম আসতে পারে, কিন্তু অত কেয়ার করবেন না, অসুবিধা হবে না। বাবা মার সাপোর্ট পাচ্ছেন, আপনি হাউস ওয়াইফ হলে ওই কেয়ার করবেন না বেশি, নিজের যেটুকু দায়িত্ব কাজ পালন করুন, বেটার রেজাল্ট পাবেন। মঘা নক্ষত্র চেপে ধরতে হবে, বেটার হবে। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খরচা হিসাব করে করুন বা যে কোনো কাজ হিসাব করে করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কুইক সিদ্ধান্ত এবং বিচক্ষণতা আপনাকে জিতিয়ে দেবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা। আপনি কন্যার মানুষ, কালকের দিনে কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হলে 9, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকা উচিত। 10:50 এখান থেকে 1টা শুভ সময়, 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন কন্যার জাতক জাতিকা বা মানুষ যখন আপনি হচ্ছেন। দেখুন, প্রথমত কন্যা রাশির হেলথ, কন্যার পরিবারের হেলথ ভালোর দিকে যে, কিন্তু ভীষণ মাত্রায় ফ্রিকেল মাইন্ডেড, ল্যাক অফ কনসেন্ট্রেশন, আর এই ভুলেই ইনভেস্টমেন্টে গন্ডগোল করতে পারেন। তো ইনভেস্ট করবেন না, 10টা জিনিস খাবলাতে যাবেন না, কোনো কাজ হবে না। একটা প্রসেস ফলো করুন, নির্দিষ্ট একটা কোনো দায়িত্ব বা কাজকে নিয়ে আপনি এগোন। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন কন্যার মানুষ। তো আমি প্রপার একটা প্রসেস, নির্দিষ্ট একটা পন্থা, একটা নির্দিষ্ট গতিপথ মেনটেন করে কালকে কাজ করছি, ফলো করে কালকে কাজ করছি, এটা কিন্তু রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস, একটু একটু করে সব জিনিস খাবলাতে থাকা, কোনোটাই হবে না। তো এটা দেখুন, বিজনেস অ্যাভারেজ চলছে, অফিস ওপর মহল সিনিয়র লেভেল সাপোর্ট একটু কম, কিন্তু আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনার কাজের দ্বারা, কাজের পরিধির দ্বারা। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম বরং ভালো, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে সাকসেস পাবেন, বাবা মার সাপোর্টটা পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও ইনলস বা শ্বশুরবাড়ির সাপোর্টটা পাচ্ছেন। সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে না। সন্তান সুখ বা সন্তানের জায়গা আশা করছি ভালো রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা এগুলো অসুবিধা নেই। আর আপনি কন্যা, আপনি যদি হাউস ওয়াইফও হন ঠিকই আছে, অসুবিধা নেই। এই ব্যাপার। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গোপনীয়তা একটু মেনটেন করতে হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে পেন্ডিং প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা যাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ভালো সম্পর্কও কিন্তু খারাপ হতে পারে, একটু খেয়াল রাখবেন। ভালো কোনো সম্পর্ক, স্টেবল কোনো বন্ধুত্ব খারাপ হতে পারে, খেয়াল রাখবেন। পরের রাশি তুলা, হলুদ হবে কালার, ইয়েলো কালকের দিনে শেড। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে 2 ব্যবহার করতে বলছি। 10:40 থেকে কালকের দিনে 1:20 বেস্ট টাইম। দুপুর 2:10, 4:25 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা একটু চাপের হচ্ছে। তুলা রাশির প্রেশারটা প্রচণ্ড পরিমাণে থাকছে কালকের দিনে। তুলার হেলথ ভালো, তুলার ফ্যামিলির হেলথ ভালো। দেখুন, আমি প্রেশার বলছি, কিন্তু আমি বলছি না যে আপনার সাকসেস নেই। প্রেশারটা, চাপটা প্রচুর। কিন্তু এটা জেনে রাখুন, আপনার প্রশ্ন যদি এটা হয় তাহলে চাপ আছে, কাজ করব না, হবে না, কালকে কাজ হবে, কাজ এগোবে। তুলার জাতক বা জাতিকাদের তুলার ধৈর্য বাড়ানোর দরকার আছে, তুলার এনার্জি বাড়ানোর দরকার আছে, এটাই রেজাল্ট দেবে। তো কারণ কালকে প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, কিছু ভ্যালুয়েবল প্রজেক্ট, 1 নম্বর কথা, গুরুত্বপূর্ণ কোনো কাজ, এবং কিছু জনের অনুপস্থিতি বা দুর্বলতার সুযোগ নেওয়া,
যাবে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস গিয়ে লাভ নেই, সুযোগ সন্ধানী হওয়া রেজাল্ট দেবে কালকের দিন তুলার জাতক বা জাতিকাদের। তুলার বিজনেস মন্দার দিকে যাচ্ছে, তুলার ব্যবসা বা বাণিজ্য করা, বিজনেস ভালোভাবে চালানো, এটা ঘেঁটে রয়েছে, এটা একটু খেয়াল রাখুন। চাকরি ক্ষেত্র স্টেবল, সুযোগ কাজে লাগান, পজিটিভিটি কাজে লাগান, পজিটিভ জায়গাকে বার করে আনুন, বেটার রেজাল্ট রয়েছে। দাম্পত্য জীবন ঠান্ডা থাকছে, প্রেম বরং ভালো, তুলার শরীর বরং ভালো, হেলথের জায়গাগুলো বা পরিবারের হেলথগুলো ঠিকই আছে, অসুবিধা নেই। কালকের দিন বিদ্যাস্থান ঠিকঠাক, সন্তান অবাধ্য থাকা, সন্তানের সাথে একটা গ্যাপ কাজ করছে, দূরত্ব কাজ করছে, পুলিশ, আইন, লিগাল, কোর্ট কাছারি চাপ হচ্ছে না, নো ইস্যু, নো প্রবলেম। তুলার জাতক বা জাতিকা হলে ভাগ্য কালকের দিনে সাথ দেবে। আপনি হাউস ওয়াইফ হলে আপনি একটু মন রেখে চলুন, আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে প্রফিটের পেছনে ঝাঁপান। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটু এদিক ওদিক দেখে কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম বা রাগজেদ বা টেম্পার লুজ করা আপনার ক্ষতি করতে পারে, একটু লক্ষ্য রাখবেন। তাহলে তুলার পর আসে বৃশ্চিক এবং লাল এক শিবার্চনা, দিন অত্যন্ত শুভ। মোটামুটি 1:45 পর্যন্ত সময়টি আপনার 10:30 থেকে, খেয়াল রাখতে হবে কোনটা, 2:20 থেকে 3:55, 4টে ধরুন, খেয়াল রাখতে হচ্ছে। বৃশ্চিক হেলথ ইমপ্রুভ করছে, আপনার পরিবারের হেলথগুলো ইমপ্রুভ করছে। বাচ্চাটার হেলথ খেয়াল রাখবেন, যদি বাড়ির বাচ্চা বা আপনার বাচ্চা থাকে খেয়াল রাখবেন। শত্রু দমনের জায়গা রয়েছে, ইনভেস্টমেন্ট হওয়ার জায়গা রয়েছে, কিন্তু হাত ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, পয়সা নেই, এই চাপটা চলতে পারে কালকের দিনে শরীর ভালো হবে, মেডিকেল এক্সপেন্সেস কমবে, ট্যুর বা ট্রাভেল করা, এটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। বৃশ্চিক রাশি ডমিনেট করতে বলছি কালকের দিনে, ডমিনেট করবেন। আমার অকাত আছে তাই আমি এই অফিসে এই পোস্টে বসে আছি, এই ধারণাটা, মানে এই ধারণাটা না, এই স্টাইল বা এই প্যাটার্নটা কিন্তু অ্যাপ্লিকেবল আপনি যখন বৃশ্চিকের মানুষ। সিনিয়র লেভেলের সাপোর্ট রয়েছে, কিছু জুনিয়র, কিছু মানে সমকক্ষ, এদেরকে আপনি কি জিনিস সেটা বুঝিয়ে দিতে পারবেন। তো কালকে কোনো সমস্যা নয়। বৃশ্চিক একটা স্টেবল এবং একটা পজিটিভ দিন। বৃশ্চিকের বিজনেস ভালো হবে। বৃশ্চিক এখানে দেখার বিষয়, আপনি কতটা জোর রাখতে পাচ্ছেন, কতটা জোর দেখাতে পাচ্ছেন, এটাই দেখার বিষয়। পারলে দেখে নিন, কাজ হয়ে যাবে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক বা জাতিকা। বৃশ্চিক দাম্পত্য জীবন ঠিক নেই, সামলে। পার্টনারের সাপোর্ট কম, কিছু ক্ষেত্রে টাইম দেওয়া কম, আপনাকে টাইম দিচ্ছে না বা এটা হতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব হবে না। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, থানা পুলিশের ব্যাপার একদম ঠিকঠাক রয়েছে। কালকে বিদ্যা দেখুন, পড়াশোনার জায়গাটা দেখতে হবে। কালকের দিনে ভাই বোন, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য ভালোভাবে পালন হচ্ছে, ভালোভাবে। আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব পালন ভালোভাবে হচ্ছে। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু গণ্ডগোলে জড়াতে পারেন, কপাল পুরো মাত্রায় সাথ দিচ্ছে। তো কালকের দিন পরিস্থিতি সব ক্ষেত্রে আমার ফরে নেই, পরিস্থিতি আমার ফরে আসবে, পারবেন করুন। বৃশ্চিক বিশাখা, আপনার যখন বিশাখা নক্ষত্র, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আগামীকালকের দিনে আপনি একটু মিষ্টি কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ব্রেন ওয়ার্ক করুন, ভাবুন, ডিপলি ভেবে কাজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্র দৈব সাথ দেবে, অসুবিধা নেই, কপাল বা দৈব সাথ দেবে। এবার আপনি যদি হাল ছেড়ে দেন, আপনি যদি টেনশানে পড়ে যান, নার্ভ ব্রেক করেন, রাখতে না পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে কিছু বলার নেই। তো দেখতে হবে, আপনি দেখুন কতটা কী করতে পারেন। আমার মনে হয় তো পারবেন, এবার বাদবাকিটা আপনার ব্যাপার। পরেরটা ধনু, ছাই রং ব্যবহার করবেন, ধনু 2 ব্যবহার করবেন, শিবার্চনা করবেন, কালকের দিনে মহাদেবকে ডাকবেন, শিবের পুজো করবেন, বেটার রেজাল্ট পাবেন। ধনুরাশি খুব সাবধানে পার করার দিন। শত্রু বাড়া, সংখ্যা বাড়া, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হওয়া, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে, ভুল লোককে বিশ্বাস করা, ভুল বন্ধুকে বিশ্বাস করা। শরীরগুলো ভালো, আপনি এবং আপনার পরিবার পরিজন, ফ্যামিলির লোকজন, শরীরগুলো ভালো। তো আমার 2টো চোখ না, আমার এদিকে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এতগুলো চোখ নিয়ে কাজ করতে হবে কালকের দিনে। পুরো দিনই সাবধানে থাকুন, আমি পার্টিকুলার কোনো টাইম বলছি না, পুরো দিন বলছি। 2:25 থেকে 4:15 খুব সাবধানে থাকবেন।
কোনো ঝুট ঝামেলায় যাবেন না, বাধ্য ছাত্র হয়ে যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার, যতটুকু করার দরকার সেই কাজগুলোকে আপনি করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন ধনুর মানুষ, সতর্ক থাকা, আর্গুমেন্টে না যাওয়া এবং যে কোনো মুহূর্তে চাপ খেয়ে যেতে পারেন, এটা একটু লক্ষ্য রাখতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো টাইম, এনি টাইম বলে না, এনি টাইম চাপ খেতে পারেন, এটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনি যখন ধনুর মানুষ, আপনি যখন ধনুর জাতক জাতিকা। সো বন্ধুরা, থেকে আপনি খেয়াল রাখবেন, আপনি লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। ধনুর বিজনেসটি ভালো হচ্ছে, কালকে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না, প্রফেশনাল ফিল্ডে অবশ্যই। চাকরি ক্ষেত্রে কেউ আপনার ঘরে বন্দুক রেখে ফায়ারটা করতে চাইবে, মকরই করতে চাইবে, কারণ মকরের দিন ভালো কালকে, তো এটা একটু দেখবেন। দাম্পত্য জীবন ভালো, এই উল্টো দিকের মানুষটা সাপোর্ট পাবেন, প্রেমটারও সাপোর্ট পাবেন, জ্ঞাতিশত্রুতা থাকছে, বাবা মার সাপোর্ট রয়েছে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগালে না জড়ানো, জায়গা জমি নিয়ে না ঝরানো, গণ্ডগোলে না যাওয়া, কেওয়াসে না যাওয়া, এগুলো উচিত হবে আপনি যখন ধনুর মানুষ। ধনু আগামীকালকে সাবধানে চলা উচিত। মূলা নক্ষত্র, অ্যাডভাইস দেবেন না কাউকে, কালকের দিনে কাউকে কোনো অ্যাডভাইস দেবেন না, কিন্তু নক্ষত্র ফল শুভ, টুকটুক করে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনাকে কোণঠাসা করা হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বাড়তি বা এক্সেস কোনো হেডেক নিতে গিয়ে আপনি ফেঁসে যেতে পারেন, খেয়াল রাখবেন। নেক্সট রাশি কী রাশি বলুন তো? মকর রাশি। লালে থাকতে বলছি, একে থাকতে বলছি, শিব পুজো করতে বলছি। 10:40 থেকে 2 শুভ সময়, 2:25 থেকে 4:08 দেখে ব্যবহার করছেন। মকর, প্রথমত আমি ধনুকে বলার সময় বলছিলাম যে মকর রাশি ধনুকে চাপে রাখবে, ডমিনেট করার দিন। কিন্তু বন্ধুরা, প্রথমত শরীরগুলো খুব একটা ভালো নয়, স্পেশালি সিনিয়রদের শরীর, ইনক্লুডিং ইউ, আপনার শরীরগুলো খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়ালি স্টেবল, কিন্তু মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, কেনাকাটির জন্য একটা ভালো দিন, ট্যুরসের জন্য খুব একটা ভালো দিন হচ্ছে না। ওয়েদার আপনি মকরের জাতক বা জাতিকা, ট্যুর বা ট্রাভেল খুব একটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে না। তো বন্ধুরা, জায়গাটা বা দিকটা লক্ষ্য রাখবেন, কিন্তু কর্মক্ষেত্রে ডমিনেট করতে হবে, লিড করতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে, প্রুভ করার জায়গা রয়েছে, এবং সকলের সাথে সুন্দর, সুস্থ, স্বাভাবিক সম্পর্ক রেখে চলার জায়গা দেখাচ্ছে। তো থাকুক, পেছনে 4 জন আমায় গালাগাল দিক, কিন্তু আমার সাথে 10 জনকে পাবো, তো ওই 4 জন ঢাকা পড়ে যাবে, এটাই ব্যাপার, এটাই ব্যাপার। শত্রু না থাকলে মজাটা কোথায়? গালাগাল না দেওয়ার লোক থাকলে ভালোটার তো মর্ম বোঝা যাবে না, তো থাকুক। তো এই জায়গাটা দেখুন, বিজনেস ইমপ্রুভ করছে, আপনি 5 জনকে নিয়ে কাজ করুন, ওই 5 জনের সাথে সুন্দর বন্ডিং রেখে চলুন, বেশি দরকার নেই, বেশি দরকার পড়বে না। ধরুন এই আমাদের কাছে প্রত্যেক দিন কি আমি বিশাল কিছু লোক দেখি নাকি? 6 জন 7 জন তো এই তো লোক দেখি, মানে কি, ধরুন হিসাব বলি আপনাদের, একটা ছোট্ট হিসাব। ধরুন প্রত্যেক সপ্তাহে আমি 3 দিন চেম্বার করি, 3 দিনে 5 জন করে লোক দেখলে সপ্তাহে 15টা লোক, তাই 15টা লোকের মধ্যে দেখি, তাহলে মাসে কটা? 60-70টা তো লোক দেখি, মানুষ দেখি, 60টা বা 70টা, 80টা খুব বেশি হলে। কিছু অনলাইনে কথা, তাহলে আমার সাথে একটা মাসে কতজন কথা বলছেন? 200 জন, 300 জন বলছি ধরুন। আর ফোনের চেষ্টা করছেন কজন? ধরুন সারা মাসে হয়তো আমার ফোন ধোকে, আমি কথার কথা বলছি, পার ডে 100টা আমি ফোন রিসিভ করি, অত হয়তো হবে না, 70-80টা, তো পাচ্ছি না তো সবাইকে, তো এটা ঘটনা। এই জায়গাটা বুঝুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো নয়, বন্ধুত্ব ভালো হচ্ছে, ভাই বা কিছু ক্ষেত্রে রক্ত সম্পর্কিত মানুষজন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। বিদ্যায় সাফল্য, লিগ্যাল নিয়ে চাপ নেই, একটা পজিটিভ দিন, পজিটিভলি কাজ করুন, কাজে লাগান, এটা একটু বুঝে চলুন আপনি মকরের জাতক বা জাতিকা হলে। এবং হ্যাঁ, ইচ্ছা পূরণ হতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে। মকরের প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু একটু কষ্ট দিয়ে যাবে, প্রেমটা একটু কষ্ট দিয়ে যাবে, এটা বুঝুন, এটা খেয়াল রাখবেন। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে পারিবারিক গণ্ডগোল। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা হীনমন্যতা বড্ড বেশি ভোগাতে পারে, নেগেটিভ থিঙ্কিং, হীনমন্যতা মানে নেগেটিভ থিঙ্কিং। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করবে। কুম্ভ রাশি, সাইলেন্টলি কাজ করে নিয়ে যাওয়া উচিত। ইয়োলো কালকের কালার, কালকের দিনে শিবার্চনা
বেটার হবে। 10:55 থেকে 1:25 বেস্ট টাইম। 2:20 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন, মহাদেবকে অবশ্যই ডাকছেন। দেখুন, আপনার এবং আপনার পরিবার, ফ্যামিলি, হেলথ ভালোর দিকে যাচ্ছে, মানে আমি এবং আমার ফ্যামিলি। ইনভেস্টমেন্টের দিন নয়, ফাইন্যান্সিয়ালি একটু চাপ রয়েছে, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে। কিচ্ছু শো অফ করার দরকার নেই, কাউকে কিছু প্রুভ করার দরকার নেই, সাইলেন্টলি অনেক টাকা জিকিয়ে নিয়ে যেতে পারবেন। তো যত কথা বাড়াবেন, যত গ্যাদারিং গসিপে থাকবেন, তত কিন্তু টাইম টেকিং ব্যাপারটা হবে, কাজের সময়টা কমে যাবে। আপনি যখন কুম্ভের মানুষ, এই জায়গাটা দেখুন, একদম চুপচাপ নিজের টার্গেট সেট করে ধীরে সুস্থে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার রেজাল্ট দেবে। ঝামেলায় যাবেন, ও কি করছে, ও কি করছে, ওর সাথে কম্পেয়ার করছি, এগুলোতে অ্যাকচুয়ালি লাভ নেই কালকের দিনে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, নিজের কাজ বুঝুন, আমার দায়িত্ব এগুলোকে এইভাবে করতে চাইছি, তো হয়ে যাবে। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো হচ্ছে না, কাস্টমার পাওয়া, ভালো কাস্টমার, স্টেবল রেজাল্ট কালকের দিনে কিন্তু আসছে না, এটা ঘটনা। চাকরি ক্ষেত্রে সাইলেন্টলি কাজ করা উচিত। বিজনেসে কাস্টমার কিছু ক্ষেত্রে কাটতে পারে, এটা ঘটনা বা এটা প্রবলেমের, এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা বা কুম্ভ রাশির মানুষ হচ্ছেন। কুম্ভের দাম্পত্য ভালো, কুম্ভের প্রেম ভালো, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, বাবা মার সাথে সম্পর্ক আপস্টামস রয়েছে। কিছু ক্ষেত্রে ভাই বোনের সাথেও গণ্ডগোল হতে পারে, সন্তান অবাধ্য থাকবে, বিদ্যায় সাফল্য রয়েছে। বিদ্যা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, কোনো অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক দেখে চলুন, ইনলস বা শ্বশুর বা শাশুড়ি বা এই যে ব্যাপারটা, এই যে জায়গাটা, এটা একটু দেখে চলুন। তো কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন প্রবলেমগুলোকে নিয়ে কাজ করুন। শতবিশা নক্ষত্র, চাপ নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কথা বলার ব্যাপারে একটু সংযত থাকা উচিত। কথা বলা বা কথাবার্তা বলার ব্যাপারে একটু সংযত থাকা উচিত, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। লাস্ট রাশি কি রাশি? মীন রাশি। ছাই ব্যবহার করবেন, 2-7 ব্যবহার করবেন, শিব পুজো করবেন, দিন সাবধানে পার করবেন, 2:10 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। ভালো সময় বলছি না কিছু, ধরে রাখতে পারেন ওই 11:45 থেকে 1টা, এই টাইমটা মোটামুটি হতে পারে। খুব 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 সাবধানে দিন কাটান। শত্রুপক্ষ স্ট্রং, আপনি একলা, সামনে 10 জন লোক রয়েছে। আপনি বলবেন লড়াই করে আমি জিতে যাবো, আমার গায়ের প্রচুর জোর রয়েছে, আমি বলছি লড়াই করার দরকার নেই। একটা দিন সংযত হয়ে পার করা উচিত। আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্তগুলোকে, যে ডিসিশানগুলো ওপর মহল তৈরি করে দিচ্ছে সেগুলোর ওপরে আপনি রংচং করুন। মানে প্লাস্টার মিস্ত্রি করে গেছে, আমি একটু রঙের তুলিটা টানছি, রং করা আছে, এইটা কালকে নিতে হবে। আমি বিশাল কিছু প্রুভ করতে পারবো না, বিশাল কিছু প্রবলেম সলভ করতে কালকে পারবো না, এটা কিন্তু বুঝতে হবে এবং এটা বুঝে চলতে হবে আগামীকালকে যখন আপনি মিনের জাতক বা জাতিকা। দেখুন, শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, বাচ্চার শরীর ভালো, ইনভেস্টমেন্টের দিন নয়, ট্রাভেল ভালো হচ্ছে, অফিস ভোগাবে, টাইমলি কাজ করতে প্রবলেম রয়েছে, শত্রুতা থাকবে, আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় চাপে রাখা, প্রবলেমে ফেলার চেষ্টা করা হবে, খেয়াল রাখবেন। ব্যবসা শুভ, কারণ ব্যবসাতে আমার সাথে কেউ নেই, আমি একলা, তো ব্যবসা শুভ। দাম্পত্য জীবন শুভ, পার্টনারের সাপোর্ট পাচ্ছেন। প্রেম মোটামুটি চলছে, বন্ধু ভাগ্য কালকে ভালো নয়, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতির লোকজন অ্যাভারেজ হচ্ছে কালকে, সব ক্ষেত্রে ডিলে হচ্ছে, এটা প্রবলেমের। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান অ্যাভারেজ, মনোসংযোগ বাড়ান, অনেক বেশি কোনো একটা কাজ করার ব্যাপারে, এগোনোর ব্যাপারে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। লিগাল, কোর্ট কাছারি, ঝামেলা, কারোর সাথে ঝামেলা, কোনো ঝামেলা, প্রপার্টি নিয়ে ঝামেলা, আপনি যত পাওয়ারফুলি লোক হন, যেই হন আপনি, কালকে একটু সাবধানে থাকবেন, এই ব্যাপারটা খেয়াল রাখুন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ঠান্ডা মাথা, উত্তর ভাদ্রপদ জবাব দিতে যাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের শত্রুতা প্রচুর পরিমাণে বাড়বে এবং সব মিলিয়ে এই 3টে নক্ষত্রের ক্ষেত্রেই কালকের দিনে একটু প্রেসার রয়েছে। তার মধ্যে উত্তর ভাদ্রপদ তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী 3জনই প্রেসারে থাকবেন, যদি উত্তর ভাদ্রপদের নক্ষত্রফল শুভ। তো এই ব্যাপার, এটাই মোটামুটি আগামীকালকের একটা জিস্ট, আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে, এটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার। হয়তো 1-2 দিন 3 দিন লেট হয়, রিপ্লাই করতে একটু সময় লাগে, বোঝেনি। তো
এটুকুই থাক। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা শান্তিতে থাকুন, শান্তিতে দিন কাটান, একটু দেখে শুনে সব মিলিয়ে দিনটা কাটিয়ে নিন। এটাই ব্যাপার। প্রত্যেকে মহাদেবকে ডাকুন, বেটার ডেফিনেটলি হবে। নমস্কার।